হঠাৎ স্যার আমার জন্য শাড়ি নিয়ে এলেন কেন? স্যার কি জেনে গেছেন আজ আমার জন্মদিন? কি দিয়া এই আবার কি ইউনিফর্ম? তো সাদা শাড়ি। সাদা শাড়ি কি বলছিস রে? এ তো সাদা থান, বিধবা মহিলারা পরে। যদি কোনোদিন শোনো সেই আর্য ব্যানার্জি আর এই দুনিয়াতে নেই, তখন তুমি কি করবে? না স্যার, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আমি আপনাকে আগলে রাখবো, কোনো ক্ষতি হতে দেব না। আপনার কোনো ক্ষতি হতে দেব না। কি হলো দিয়া, মুখটা এরকম গোমরা করে রেখেছো কেন? চারপাশটা তাকিয়ে দেখো, আজ দিনটা কত সুন্দর, স্পেশাল দিন। মানে ঝলমল রোদ উঠেছে, পাখি ডাকছে, তাই না? আপনি আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন বলুন তো? চলো, গেলেই বুঝতে পারবে। ওটা গাড়িতে ওঠো। আপনাকে কতবার বলেছি এভাবে হুটহাট করে একাডেমিতে আসবেন না। আপনি জানেন না মায়াঙ্ক স্যার আপনাকে পছন্দ করে না। দিয়া, মায়াঙ্ক তোমাকে আমাকে দুজনকেই পছন্দ করে না। যেহেতু মায়াঙ্ক তোমাকে পছন্দ করে না, তাই আমাকে একাডেমিতে আসতে হয়। তুমি একা আছো বলে। তোমার দায়িত্ব, তোমার প্রোটেকশন, তোমার আপনার আমাকে নিয়ে চিন্তা হয়, তাই তো? তাই আপনি বারবার একাডেমিতে চলে আসেন। করতে হবে না চিন্তা, আসতে হবে না একাডেমিতে। আমি এখানেই ভালো আছি, অনেক ভালো আছি। আপনি বাড়ি চলে যান। দিয়া, কি হয়েছে? এটা কি তোমার? কি হয়েছে বলো তো? কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না, আর আমি আপনাকে কিছু বলতে পারবো না। শুধু এটাই বলছি, আপনি বাড়ি চলে যান। আমার কালকে খেলা, আমি এখানে থেকেই প্র্যাকটিস করবো, ব্যাস। তোমার কি মনে হয় দিয়া, তোমার যে কালকে ম্যাচ আছে সেটা আমার মাথায় নেই? আমি ভুলে গেছি। তুমি যাতে ঠান্ডা মাথায় খেলতে পারো, তোমার মাথা থেকে যাতে পাগলামিটা নেমে যায়, তাই তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যেতে এসেছি। ওকে? আর কোনো কথা নয়। চুপচাপ গাড়িতে ওঠো। ওঠো চুপচাপ গাড়িতে। এসো এসো। আপনি কেন বুঝতে চাইছেন না স্যার? মায়াঙ্ক স্যার যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি করে দিতে পারে। আপনার এখন এভাবে যখন তখন যেখানে সেখানে যাওয়া উচিত নয়। কি করে যে বোঝাই আপনাকে? আমি বুঝতে পারছি দিয়া, তুমি নিশ্চয়ই কোনো কিছু নিয়ে খুব ভয়ে ভয়ে আছো। নাহলে তুমি তখন ওভাবে আমায়... স্যার আপনি... তবে আজ আমি তোমায় যে সারপ্রাইজটা দেব, তাতে আশা করি তোমার সব ভয় কেটে যাবে। তুমি আবার আগের সেই হাসি খুশি প্রাণোচ্ছল দিয়া হয়ে উঠবে।